নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। কি বৃষ্টি যে শুরু হয়েছে সে আর কি বলবো। আমার মেয়ের আবদার, মা আজকে ছানার পায়েস বানিয়ে দেবে আমায়। তো আমি বললাম ঠিক আছে, চল, খুব কম উপকরণই লাগে, আর যা যা লাগে সবটাই তো বাড়িতে রয়েছে। আজ জানেন, আমার দিদার কথা খুব মনে পড়ছে। আমার দিদু অনেকটাই বয়স হয়েছে, বেশ অসুস্থ। আমরা দুর্গাপুর গেলেই খুব ভালো মন্দ খাবার বানাতেন, উনি রান্না করতেই খুব ভালোবাসতেন। তখন আমরা বেশ ছোট, সপরিবারে প্রায় বেশ অনেক দিনের জন্য তখন যেতে পারতাম, থাকতেও পারতাম। তার সাথে দিদু ভাইয়ের হাতে বেশ অনেক রকম খাবারের স্বাদ গ্রহণ করতে পারতাম। এখন সবাই এত ব্যস্ত হয়ে গেছি, সত্যি বলতে একবেলার বেশি আর হয়তো একদমই টাইম দিতে পারি না। আজ তাই মনে করে মাকে জিজ্ঞেস করে মায়ের কথা মতো দিদুভাইয়ের হাতে ছানার ক্ষীর পায়েস আপনার সামনে বানিয়ে নিচ্ছি। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। খুব কম সময়ে, খুব অল্প উপকরণে খুব সুস্বাদু কিন্তু এই ছানার পায়েস বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই দেখলেন 500 গ্রামের একটু বেশি বাড়িতেই ছানাটা কেটে রাখা ছিল, সেটাকে জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। এই মাখাটাই আসল, জানেন, যত সুন্দর করে মাখা হবে ছানার পায়েসও কিন্তু তত সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধটা দেবেন, তাহলে কিন্তু ছানার পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার মাখা ছানাটাকে একটা কড়াইয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। আগে প্রথমে 2 কাপ দেব, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দুধ দিয়ে দেব। প্রথমে ছানাটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও গ্যাসের আঁচটা জ্বালাইনি, তো আগে ভালো করে মিশিয়ে নিই। মনে হচ্ছিল একটু ঘন ঘন রয়েছে, তাই আরেকটু দুধ আমি দিয়ে দিলাম। দুধের মধ্যে ছানাটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। একদম ক্ষীর ক্ষীর যখন হয়ে আসবে তখন কিন্তু ছানার পায়েস খুব সুস্বাদুভাবে তৈরি হয়ে যাবে। যখন ফুটতে শুরু করেছে তখন 6-7টা এলাচ দানাগুলো বের করে সেগুলোকে একটুখানি হামাল দিস্তায় থেতো করে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এটা সমানে নেড়ে যেতে হবে, জানেন, কাঠের খুন্তি দিয়ে নাড়লেও ভালো হয়। যত আপনি নাড়বেন ছানাগুলো দলা দলা হয়ে গেলে সেগুলো আবার ভেঙে কিন্তু দুধের সাথে মিশে যাবে। এরপর দিয়ে দিলাম 4-5 চুমুক, মানে খুব অল্প করে একটু কেশর। এতে রং আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসে। দেখছেন ফুটতে ফুটতে কিন্তু ছানাটা অনেকটা ঘন হয়ে এসছে আর ছানাটা দলা দলা হয়ে গেছে। আপনারা এই সময় একটা বিটারের সাহায্যে একটুখানি ঘেটেও দিতে পারেন। তো আমিও মানে একটু মিশিয়ে নেব। তার আগে আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তখনকার দিনে ধরুন কনডেন্স মিল্কের এত চল ছিল না। দিদুভাইকে দেখেছি ওই সর তুলে রেখে সেটাকে চাঁচি করে বা দুধের চাঁচি করে সেটাকে উনি এই দুধে মিশিয়ে দিতেন, মানে ছানার পায়েসে মিশিয়ে দিতেন। দিদুর হাতে সেই ছানার পায়েস যে কী স্বাদ হতো সে আর কি বলবো। আর একটু মিষ্টির জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে কোনো রকম চিনি আর দেবেন না, তাহলে খুব হালকা একটা স্বাদের মিষ্টি আপনারা উপভোগ করতে পারবেন। তবে 1/2 কাপ চিনি যে দিলাম এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে তা কিন্তু নয়। আপনারা তো দেখলেন বেশ অনেকটাই ছানা ছিল, আর তো দুধও অনেকটাই দিয়েছি, তাই খুব কম পরিমাণেই কিন্তু মিষ্টিটা দিলাম। এবার একটু হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ছানাগুলো একটু ভেঙে নিলাম। এটা যত নাড়তে থাকবেন, পাক দিতে থাকবেন, এই একটাই কাজ, যে নাড়ে যাওয়া আর পাক দিতে থাকা, লো ফ্লেম করে পাক দিতে থাকা আর নাড়া। যত নাড়বেন তত কিন্তু ছানার পায়েস খুব ভালো হবে। ছানার পায়েসই বলুন বা যে কোনো পাকের মিষ্টিই বলুন, সমানে কিন্তু খুন্তি চালিয়ে যেতে হয়। দেখবেন মিষ্টির দোকানে যারা মিষ্টি বানান না, তারা দেখবেন একটা কাঠের খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকেন, তবেই কিন্তু অত সুন্দর একটা টেক্সচার আর খুব সুন্দর একটা দানা দানা ভাব আসে, অথচ মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যায়। আমার ছানের পায়েস কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে, আর কিন্তু কোনো দলা দলা ভাব নেই। আর তার সাথে রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে, খুব ভালো করেই চেঞ্জ হয়ে গেছে।
তো আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, একদম লো ফ্লেম করেই কিন্তু আমি সবটা বানালাম। আমার বেশ অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় ধরুন 40-45 মিনিট টাইম লেগেছে। এবার এটাকে এর থেকে বেশি ঘন আর করব না, এটাকে ডিরেক্ট একটা ছোট কাগজের বাটি হোক, কাগজের কাপ হোক, আপনারা একবারে ঢেলে নিন, তাহলে খুব সুন্দর করে সেই আকারে সেট হয়ে যাবে। আমি দেখুন সাদা রঙের ছোটো ছোটো কাগজের বাটি কিছু নিয়ে নিয়েছি। আমাদের এদিকে দোকানে জানেন ওই যে ছোট ছোট চায়ের কাপগুলো হয়, ওতেই কিন্তু ছানার পায়েস বিক্রি হয়, আবার প্লাস্টিকের কন্টেনারেও হয়, কিন্তু আমার বাড়িতে কাপ বাটিগুলো ছিল, আমি ভাবলাম এগুলো ইউজ করে ফেলি, তাই একটুখানি 1 হাতা করে দিলেই দেখুন ভর্তি হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু বড় নয় বাটিগুলো, অল্প করে দেওয়াটাই ভালো। মিষ্টি কি আর একবারে বেশি খাওয়া যায় বলুন? তাই একটা পরিমাপ করে আমি সব বাটিগুলোতে ঢেলে নিয়ে ওপর থেকে একটুখানি করে আমন্ডগুলো আমি প্রথমেই একটুখানি কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে উপর থেকে দিয়ে ভালো করে সেট করতে দিয়ে দেবো। এই নরম অবস্থাতেই কিন্তু দিতে হবে, তাহলে না মিষ্টির সঙ্গে বাদাম বলুন, কিশমিশ বলুন, সব খুব সুন্দরভাবে আটকে যাবে। আমাদের এদিকে জানেন ছানার পায়েস দোকানে কিনতে গেলে একটা করে লাল কিশমিশ দিয়ে দেয় উপরে, আর কিছুই দেওয়া থাকে না। স্বাদ তো ভালো লাগেই, তবে সত্যি বলতে এভাবে যদি বাড়িতে বানাতে পারেন না, তাহলে দোকানের থেকেও অনেক গুণে ছানার পায়েস আপনার বাড়িতে ভালো হবে। এত কিছু কি আর দোকানে দেয় বলুন? তাই আমাদের বাড়িতে এত কিছু দিয়ে বানিয়ে নিলে স্বাদ কিন্তু অসাধারণ, ভোলার নয়। উপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য একটু শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। মিষ্টিতে তো গোলাপের পাপড়িটা বেশ ভালোই লাগে, মানে গোলাপ জলের গন্ধটা, আর পাপড়িটা দিলে এই যে ডিপ একটা ম্যাজেন্টা কালার, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ব্যাস সব বাটিগুলো ভর্তি করা হয়ে গেছে। এবার কাপের মধ্যে কিছুটা যেটুকু বাকি ছিল সেটুকুকে সেট করে নিলাম। একইভাবে ওপর থেকে সবগুলো ঢেলে নিয়ে একটু বাদাম কুচি আর কিশমিশ আর একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশ করে একদম ফ্রিজে সেটা রেখে দেবো। 1-2 ঘন্টা রেখে দিলেই হয়। তবে থাক, আজ রাত হয়ে গেছে, আজ তো আর খাওয়া যাবে না, তো এভাবেই রাখা থাক। আপনারা যদি পারেন উপর থেকে ক্লিন ফয়েল পেপার যেগুলো হয়, ক্লিন র্যাপ যেগুলো, সেগুলো দিয়ে একটু আটকেও দিতে পারেন, তাহলে এই যে ময়েশ্চার যেটা থাকে না মিষ্টিতে, সেটা খুব ভালো থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। এভাবে একবার ছানার ক্ষীর পায়েস বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ছানার পায়েস কেমন লেগেছে।